বলবো। আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকবে? হ্যাঁ, আবার এরকমই। অ্যাকচুয়ালি আজকেও আপনার কি বলে আমাদের রিজিয়নে ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি উইন্ডি বেশি দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, বেশি দেখা যাচ্ছে। তো সেই কারণে আজকেও আপনার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে, পশ্চিমবঙ্গ বলতে বলতে চাই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আমরা হিট ওয়েভ এবং হট অ্যান্ড হিউমিড কন্ডিশন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট হয়েছে, মানে অস্বস্তিকর ওয়েদার যেটাকে বলি। তবে আজকে বিকেল থেকে কিছু কিছু জেলাতে আমরা কিন্তু থান্ডারস্টর্মও পেতে পারি আর কি। এবং তারপরে মানে আগামীকাল থেকে 27 তারিখ অনওয়ার্ডস আপনার হিটওয়েভের কোনো আহ, সম্ভাবনা নেই। তবে থান্ডারস্টর্ম, লাইটনিং, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেলস্টর্ম, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেভি রেনফল এবং গাস্টি উইন্ড, সামহার 40 to 50, সামহার 50 to 60 এরকম হওয়ার সম্ভাবনা আছে। এই ডিটেলস এবারে বলি। 26 তারিখে মানে আজকে আপনার বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই জেলাগুলি হলো আপনার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মালদা। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এছাড়া আপনার হুগলি, নদিয়া, তারপরে আপনার মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আপনার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, তারপর আপনার দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব কটা জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক আছে? ওকে। আর আগামীকাল আগামীকাল প্রথম কথা, পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্যই কোনো রকম হিট ওয়েভ অথবা কোনো রকম হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সব জেলাতেই এটা? এটা সব জেলাতেই। এছাড়াও কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হলো পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই দুইটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হেলস্টর্ম, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন রয়েছে। জেলাটার একবার বলুন। পূর্ব বর্ধমান এবং নদিয়া। আর এবং তাছাড়া ভারী বর্ষণেরও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে কয়েকটি জেলাতে। সেগুলি অবশ্য উত্তরবঙ্গতে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে। আর ঝোড়ো হাওয়ার আহ, ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ আছে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে যে ঝোড়ো হাওয়ার, সেটা হচ্ছে উত্তরবঙ্গের সবকটা জেলা। দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি যে কটা জেলা পড়ে থাকলো, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, এই জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 to 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এ হলো 27 তারিখে। 28 তারিখে 28 তারিখেও চিত্র একই রকম। পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং
উইথ গাস্টি উইন্ড স্পিড, কোথাও 40 to 50 কিলোমিটার পার আওয়ার, কোথাও ইভেন 60 to 70 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সেগুলি হলো, যেখানে যেখানে আপনার 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার গাস্টি উইন্ড, সেই জেলাগুলি হচ্ছে সেগুলি সব হচ্ছে দক্ষিণবঙ্গে। সেই জেলাগুলি হচ্ছে পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি। এছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এই 2 জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এবং এই জেলাগুলি যেগুলিতে আপনার 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং আছে সম্ভাবনা, সেই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এদিকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা বৃষ্টিপাতের ফোরকাস্ট দেওয়া হয়েছে, সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গের 5টা উত্তরে যে জেলা আছে, সেই জেলাগুলির অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং তার সাথে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আপনার কিছু কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি, পূর্ব দিকের জেলাগুলি, কোস্টাল ডিস্ট্রিক্টগুলি, এই বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের উত্তরের যে 5টা জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হালকা ও মাঝারি বৃষ্টিপাত। এবং দক্ষিণবঙ্গেরও অনেক জেলাগুলিতে, তার মধ্যে পূর্বের সবকটি জেলা এবং পশ্চিমের বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতেও অনেক জায়গাতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গাতেই হালকা এবং মাঝারি গোছের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 29 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 30 তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলায় বেশিরভাগ জায়গায়, অনেক জায়গাতে, বেশিরভাগ জায়গা বলতে ওয়াইড স্প্রেড বোঝায়, অ্যাকচুয়ালি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বলতে চাইছি। অনেক জায়গাতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ এবং 2 তারিখ মে, এই 2 দিন, অর্থাৎ 1 তারিখ সকাল 8:30 থেকে 3 তারিখ সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিগুলি সবই কিন্তু আপনার থান্ডারস্টর্মের রিলেটেড বৃষ্টি এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।